এই যে সুইচটা অন করছি, দেখতে পাচ্ছেন এটার জটিল একটা রোগ। এই যে 220 ভোল্ট আসছে, কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, আমাদের এই মিটারেও যা দেখাচ্ছে আমাদের মাল্টিমিটারেও তাই। এটাই হলো সমস্যা। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন একটা 1000 ওয়াটের ইনভার্টার। তো ইনভার্টারের কাহিনী হলো উনি কেনার 2 দিন পরে এটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে যেখান থেকে কিনেছে সেখানে গেছে, তো ওই দোকানদার আমাকে কল দিয়েছিল যে এই সমস্যা। আমি বললাম যে আমার কাছে পাঠিয়ে দেন। তো পরবর্তীতে ওই কাস্টমার কি করছে, এখানে আমার কাছে না এসে উনি অন্য কোথাও দেখিয়েছে এটা মেরামতের জন্য। তো তারপরে উনি পারেনি, পরবর্তীতে সে ফেরত দেয়। তারপরে আমার খোঁজ করে আমার এখানে এসছে। তো উনি ফেরত দিয়ে দিয়েছে, বলছে যে পারেনি। তো এটা আমার কাছে এসেছে। তো এটার সমস্যা হলো 220 ভোল্ট আউটপুট করে না 12 ভোল্ট ইনপুট দিলে। তো এটা আজকে খুলে মেরামত করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। তো বন্ধুরা, এটা ঢাকনাটা খুললাম। তো খোলার পরে যেহেতু একজন দেখেছে, তো দেখুন কি অবস্থা করে রেখেছে পেস্ট দিয়ে। এটা ভেবেছে মোবাইলের আইসি যে সিপিইউ রিভলের মতো হিট দিলে ঠিক হয়ে যাবে বা রিহট করলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একদম পেস্ট দিয়ে ভরিয়ে রেখেছে, হয়তো হিট দিয়েছে উপর থেকে, হয়নি। তো যাই হোক, এটা এখন পুরো ডিসঅ্যাসেম্বলি করে ফেলবো, তারপরে আবারও খুলে দেখবো যে কী সমস্যা। তো উপর পার্ট খুলে ফিজিক্যালি কোনো ড্যামেজ পাওয়া যাচ্ছে না। তো হয়তো কি নষ্ট হতে পারে সেটা আমরা খুলে এখন ফাইন্ড আউট করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু 1000 ওয়াট, কিন্তু 1000 ওয়াট হিসেবে আমি যতগুলো ইনভার্টার মেরামত করেছি তার থেকে সব থেকে কোয়ালিটিফুল ইনভার্টার হলো এটা। তো দেখতে পাচ্ছেন এটা 1000 ওয়াট, কিন্তু এর কোয়ালিটি খুবই খুবই ভালো। পিকিউ সিরিয়ালের ট্রান্সফরমার এটাও। এটা ম্যাক্স 1000 ওয়াটের ভিতর কোনো ইনভার্টারই 500 ওয়াট লোড দিতে পারে না। তো এটা ইজিলি ইনশাল্লাহ 500 ওয়াট লোড নিতে পারবে। তো এটার কোয়ালিটি খুবই ভালো। তো এখন আমরা খুলে ফেললাম। তো এখন আমরা ব্যাটারি প্লাস মাইনাস লাগাবো এবং স্টেপ বাই স্টেপ চেক করব। তো বন্ধুরা, এখন আমরা লাইন দিব। মাইনাসটা আমি আগে থেকে লাগিয়ে রেখেছি, তো পজিটিভ কানেকশনটা দিব। তো দেখি আমাদের ইনভার্টারটা কি সমস্যা। তো বন্ধুরা, লাইন দেওয়ার সাথে সাথে এখানে তো কোনো সমস্যা নেই, আমাদের পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে। আমাদের যে এম্পিয়ার নেওয়ার কথা সঠিকভাবে সে এম্পিয়ারই নিচ্ছে 12 ভোল্ট ইনপুটে। তো আমরা এসি ভোল্টেজটা একটু চেক করে দেখব যে আসলে সমস্যাটা কি। তো আমি আমার মাল্টিমিটারটা এসি মোডে এখন সিলেক্ট করে নিচ্ছি। তো দেখি এখন আমাদের ভোল্টেজটা কত আসে। আবারও এখন লাইন দিব। তো বন্ধুরা, এখানে 232। আসলে তো এটা ঠিকই আছে, তাহলে সমস্যা কোথায়? আমাদের আউটপুট 232 ভোল্ট। তো আমি এই ডিসপ্লেটা এখন কানেকশন দিয়ে দেখব যে আসলে সমস্যাটা কোথায়। তো এই যে ডিসপ্লেটার লাইন দিলাম, তো এখন আবারও লাইন দিয়ে দেখি। আমাদের ইনপুট 11.6, 12 করেছি, এখানে 11 দেখাচ্ছে। তো আর আউটপুটে আমরা পাচ্ছি 220 ভোল্ট। সব তো ঠিকই আছে, তাহলে সমস্যা কোথায়? কাস্টমার কেন আমার কাছে পাঠালো? আচ্ছা, হয়তো পারে এসি লাইনের সমস্যা। তো এখানে 220 ভোল্ট আমরা পাচ্ছি 12 ভোল্ট ইনপুট করে, আউটপুটে 233 ভোল্ট। আচ্ছা, এটা এখন থাক। এখন আমরা এসি ইনপুট করে দেখবো যে আমাদের ভোল্টেজটা আসে নাকি। তো হতে পারে হয়তো কাস্টমার আমাকে ভুল বলেছে, এসি লাইনের প্রবলেম হতে পারে। তো এখন এসি ইনপুটটা দিয়ে দেখব। এই দুইটা হলো আমাদের এসি ইনপুট, অর্থাৎ এখানে 220 ভোল্ট ইন হয় চার্জিং এবং ইউপিএস মোডের জন্য। বন্ধুরা, যে লাইন দিলাম, তো লাইন দেওয়ার পরে আমাদের আউটপুটে যে আমাদের ব্যাটারি 14.4, এটাও ঠিক আছে। আচ্ছা, আমাদের এসি ভোল্ট কিন্তু স্টেবল আছে 14.215, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে 00 একদম। আবার ফল্ট এলইডিও জ্বলে উঠলো। তার মানে আমাদের সমস্যাটা হলো ব্যাটারি কানেকশন ঠিক আছে। আমাদের ব্যাটারি কানেকশনটা ঠিক আছে, এখান থেকে 220 ভোল্ট আউট হচ্ছে, কিন্তু এসি লাইন দিলে আমাদের ভোল্টেজটা ড্রপ করছে, অর্থাৎ ভোল্টেজটা অ্যাকুরেট আসছে না। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ মানে চেক করে দেখলাম। তো সমস্যা হচ্ছে, ফার্স্টে আমাদের ঠিক দেখাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আমরা যখন লাইন দিচ্ছি তো মাল্টিমিটারটা শো করাই, তো আমাদের ভোল্টেজ একবার আসছে, এসে কিন্তু আবার চলে যাচ্ছে। তো এই যে আমি মাল্টিমিটারটা অন করলাম, তো আমি ডিসপ্লের লাইনটা খুলে রেখেছি। তো মাল্টিমিটারে দেখুন 220 ভোল্ট কিন্তু এসেছিল। আরেকবার আপনাদের দেখাই এভাবে। আমি এই যে সুইচটা অন করছি, দেখতে পাচ্ছেন এটার জটিল একটা রোগ। এই যে 220 ভোল্ট আসছে, কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে।
ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। আমাদের এই মিটারেও যা দেখাচ্ছে আমাদের মাল্টিমিটারেও তাই। তো এটাই হলো সমস্যা। আবার এই যে আবার হঠাৎ করে ভোল্টেজটা অ্যাকুরেট আসলো, আবার ড্রপ। এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো চেক করব। আসলে জটিল একটা কেস, তো সমস্যা না আবার সমস্যা, বিষয়টা হয়ে গেছে এমন। আচ্ছা, ব্যাটারি কানেকশন এখন খুলে ফেলবো। তো ব্যাটারি কানেকশন খুলে এখন যদি আমরা সরাসরি এসি ইনপুট দিই, দেখতে পাচ্ছেন এসি ইনপুটেও 212। আমাদের এসি ইনপুটটা স্টেবল আছে মোটামুটি, কিন্তু তারপরেও আমাদের ফল্ট এলইডিটা জ্বলছে। তো এটাই হলো আমাদের সমস্যা। রিলেটা মনে হচ্ছে আমাদের সুইচিংয়ে ঝামেলা করছে। তো যাই হোক, এটার সমস্যা এখন খুঁজে বের করব। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা লং হতে পারে। তো বন্ধুরা, এই 1000 ওয়াটের ইনভার্টারটি যে সমস্যা ছিল, যে আপনাদের বলছিলাম যে লাইন দেওয়ার কিছুক্ষণ পরে অটোমেটিক ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে। তো এটাতে গেট ভোল্টেজ এগুলা সব ঠিক ছিল, আমাদের হাই ভোল্টেজ মসফেটগুলো ঠিক ছিল, এখানে 300 ভোল্টেজ ডিসি ঠিক থাকছিল। তো আমি রিলে পর্যন্ত উঠিয়েছি দেখুন। তো এই যে রিলে, পরবর্তীতে আমি এভাবে জাম্পার করে হার্ড করে দিয়েছি। তো এখানে মোটামুটি কাজ করেছি, সুইচটা শর্ট করে দিয়েছিলাম সুবিধার জন্য। তো এটা পরবর্তীতে এটা ফাইন্ড আউট যেটা হলো, তো সেটা হলো এখানে আমাদের প্রোটেকশন মোডে চলে যাচ্ছিলো বারবার। এই আমাদের ইনভার্টারটা প্রোটেকশন মোডে চলে যাচ্ছিলো। তো প্রোটেকশন মোডে চলে গেলে এখানে তো ইন্ডিকেটার, ফল্ট ইন্ডিকেটার জ্বলে ওঠে। তো পরবর্তীতে এআইসির আমাদের TL494 এর 4 নম্বর পিনে যদি এটা ডে টাইম কন্ট্রোলের জন্য পিনটা হয়, তো এখানে যদি পজিটিভ ভোল্টেজ ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের এই ইনভার্টারটা স্লিপ মোডে চলে যায়। তো এটাই হচ্ছিল বারবার। তো পরবর্তীতে দেখুন, পরবর্তীতে আমি আমার আইসি 4 নম্বর পিনে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিয়েছি। তো এই যে একটা ভালো মানের জাম্পার ব্যবহার করে শক্ত, তো আইসির সাথে এটা জাম্পার করে দিয়েছি। ইনশাল্লাহ আমাদের সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো সমস্যাটা ঠিক হয়ে গেলেও এখানে একটা সমস্যা থেকেই গেল, সেটা হলো এখানে প্রোটেকশন মোড আর কাজ করবে না, অর্থাৎ ওভারলোডটা কাজ করবে না। তো যাই হোক, কাস্টমারের এটা এমার্জেন্সি ছিল, তো এইভাবেও ওনাকে বলে দিব যে এত ওয়াটের বেশি ব্যবহার করবেন না। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এখন আমরা একটু চেক করব। তো আপনাদের একটু চেক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ডিসপ্লেটা লাগিয়ে নিলাম যেন আমাদের দেখতে সুবিধা হয় ভোল্টেজগুলো, এবং ওই ডিসপ্লের ভোল্টেজও আমরা মাপবো, এবং আমি আলাদা যে ভোল্ট মিটার ব্যবহার করছি এটার ভোল্টেজও মেপে দেখাবো। তো এইভাবে থাক। তো এখানে আমাদের এসি ভোল্টেজটা যেহেতু বারবার ড্রপ করছিল, তো দেখি আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো সরাসরি আমাদের সমস্যা সমাধান হয়েছে, কিন্তু ডিসপ্লেতে দেখি ঠিকঠাক আসে কিনা, আমি এটা এখনও চেক দিইনি। তো এটা এইভাবে থাক। পাশাপাশি আমরা এসি ইনপুট দিয়েও দেখবো, কারণ আমাদের এসি ইনপুটটা তো সেম এই সমস্যাটা হচ্ছিল। তো এই যে এসি সিরিজ লাইন থেকে আমি এই পাশে এসি ইনপুট দিয়ে দেখব। ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, ফার্স্টে আমরা এখানে 12 ভোল্ট ইনপুট দিয়ে দেখব যে আমাদের ইনভার্টারটি চালু হয় কিনা। ও দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ ভোল্টেজটা ইনপুট করব, পজিটিভটা ইনপুট করলাম, আর নেগেটিভটাও করব। এখানে সুইচটা অফ থাক। বন্ধুরা, আমরা লাইন দিয়েছি, তো আমাদের সুইচটা অফ আছে, ডিসপ্লেটাও একদম কিছু শো করছে না। এখন যদি আমরা সুইচটা অন করি, তো দেখতে পাচ্ছেন সুইচটা অন করার সাথে সাথে আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে। তো সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 232 ভোল্ট। তো এখানে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের সাহায্যে ভোল্টেজ কম বেশি করা যায়। তো এই যে এখানে ভ্যারিয়েবল আছে, তো চাইলে আমরা এই যে 230ই থাক, ইনভার্টারের ভোল্টেজটা 230-32 এমনই থাকে, 233। আচ্ছা, এখানে আমাদের এলইডিটা সবুজ লাল এলইডি জ্বলছে, বাট আমাদের আউটপুটটা একদম স্টেবল আছে। তো এখন যদি আমরা কারেন্টের লাইন দিই, অর্থাৎ এসি ইনপুট করি, তো দেখি আমাদের এটা কি হয়। তো আমি এসি ইনপুট করতেছি। বন্ধুরা, এই যে এসি ইনপুট করলাম, তো দেখতে পাচ্ছেন এসি ইনপুট করার সাথে সাথে আমাদের ভোল্টেজটা 14 হয়ে গেল, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ। তো এই যে আমার বাসার ভোল্টেজ আছে 190 ভোল্টেজ, দেখতে পাচ্ছেন এখানে 190 ভোল্টেজ, এটা আমাদের মেন এসি ইনপুট। এখন যদি আমি লাইনটা অফ করে দিই, বাসায় আমার ভোল্টেজটা একটু কমই থাকে ইদানিং, তো এখন যদি আমি ইনপুটটা অফ করে দিই, দেখবেন ইনভার্টার চালু হচ্ছে এবং 234-33 ভোল্টেজটা চালু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো ইনভার্টারটা আমরা সুন্দরভাবে সেট আপ করবো। তো তারপরে আরেকবার ফাইনাল ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের পুরো সেট আপটা কমপ্লিট। তো এটা সুন্দরভাবে নাট এঁটে দিয়েছি। তো এখন আমরা সরাসরি ভোল্টেজটা চেক করব। তো ফাইনাল করার পরে, তো টেবিলটা আসলে অনেক এলোমেলো হয়ে আছে, কারণ অনেক কাজের চাপ। তো এটা আগে থেকেই, আচ্ছা সুইচটা অন করি, আপনারা দেখুন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুইচ অন করার সাথে সাথে এখানে আমাদের ভোল্টেজ শো করছে। তো আউটপুট 220। তো আগে দেখছিলেন আমাদের ভোল্টেজটা অটোমেটিকলি ড্রপ করে ফেলছিল, তো এখন আর ড্রপ করবে না আশা করি। এই যে এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে আমরা পিওর ভোল্টেজটা চেক করব। তো 233-এ সেট করছিলাম, তো এই যে 233-34 আছে, আর এটা তো ফিক্স 220। আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। এখন আর কোনো ভোল্টেজ ড্রপও হবে না, ইনশাল্লাহ এবার খুব ভালো চলবে। তো যারা যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।